হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 28,000 টাকা একটা পিসি বিল্ড করব। পিসিটি i3 হবে, কিন্তু সমস্যার কিছু নেই, কারণ এটি 4টি কোর আর 8টি থ্রেড পেয়ে যাবেন, অর্থাৎ অলমোস্ট i5 এর কাছাকাছি। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। বেশ এক সপ্তাহের মতো হয়ে গেল ভাই, একটা সাবস্ক্রাইবারও বাড়ে নাই, কি বলবো। জাস্ট মানে 0.2% মতো কিছু লোক সাবস্ক্রাইব করেছে, বাকি তেমন কেউ সাবস্ক্রাইব করেনি। তাই প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো সচরাচর আমরা যা করে থাকি, প্রথমে প্রসেসর সিলেক্ট করে থাকি। এর জন্য আমরা চলে এসেছি স্ক্রিনে। এর জন্য আমরা প্রথমেই প্রসেসর হিসেবে নিয়ে নিচ্ছি ইন্টেল 10 জেনারেশন কোর i3 10100 প্রসেসরটি। এর বর্তমান মূল্য আছে আপনার 12,000 টাকা। এখানে বেস ফ্রিকোয়েন্সি পাচ্ছেন 3.6, ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি 4.3, আর এখানে 6 MB স্মার্ট ক্যাশ রয়েছে। কোর হচ্ছে 4টি, থ্রেড 8টি, টিডিপি 65 ওয়াট, মানে মোটামুটি একটা লেভেলেরই বলা চলে। টেনশনের তেমন কোনো কারণ নেই। ম্যাক্সিমাম মেমোরি সাইজ হচ্ছে 128 জিবি, অর্থাৎ আপনারা সর্বোচ্চ 128 জিবি র্যাম ইউজ করতে পারবেন। মোটামুটি i5 এর মতোই বলা চলে। ম্যাক্সিমাম স্পিড পাচ্ছেন 41.6 জিবিপিএস, মানে ভালো একটা স্পিড। টাইপ DDR4 স্পিড হচ্ছে 2666, ম্যাক্সিমাম চ্যানেল 2টি। এর মধ্যে প্রসেসর একটা গ্রাফিক্স আছে, সেটা হচ্ছে ইন্টেল আলট্রা এইচডি গ্রাফিক্স 630। এর বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 350 মেগাহার্জ, মানে গ্রাফিক্সের বেস ফ্রিকোয়েন্সি পাচ্ছেন 350 মেগাহার্জ, আর গ্রাফিক্সের ডাইনামিক ফ্রিকোয়েন্সি পাচ্ছেন 1.10 গিগাহার্জ। মোটামুটি খারাপ না, বেশ ভালোই চলে। ম্যাক্সিমাম ভিডিও মেমোরি পাবেন 64 জিবি, অর্থাৎ সর্বোচ্চ আপনারা 64 জিবি গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারেন। ভাই এত বড় দরকার নেই, আমি নিজেই তো ভাই 4 জিবির একটা গ্রাফিক্স কার্ড ইউজ করি। এখানে আপনারা এইচডিএমআই, ডিপি আর ইডিপি এই তিনটাই চালাতে পারবেন, কোনো অসুবিধা নাই। ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি পাচ্ছেন 3 বছরের, আর ফ্যানের কোনো ওয়ারেন্টি নেই। এবার আমরা একটা সিলেক্ট করে নিব হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ড হিসেবে আমরা নিচ্ছি গিগাবাইট H410M H3 10 জেনারেশন মাইক্রোটেক্স মাদারবোর্ড। এটা অনেকগুলো বিল্ডে নেওয়া হয়েছে, কারণ এর দামটা অনেক কম হলেও 10 জেনারেশনের যে প্রসেসর গুলো, এটা অনায়াসে সাপোর্ট করে আর কি। এর দাম হচ্ছে আপনার 8,500 টাকা। এখানে অনেক কিছু হেভি জিবি দেখতে পাচ্ছেন, র্যাম স্লট 2টা, অনেক কিছু দেখতে পাচ্ছেন। এটার মধ্যে একেবারে মেইনলি এইচডিএমআই পোর্ট পেয়ে যাবেন, বেশ ভালো একটা জিনিস আর কি। আপনারা যদি 4000x2100 পান, মানে রেজলিউশন পান, মোটামুটি হেভি লেভেলের একটা। অনেকগুলা পোর্ট আছে, দেখতেও পারেন। এত কিছু দেখতে গেলে ভাই ভিডিও বড় হবে, এর জন্য আর তেমন কিছু নেই। এখানে আপনারা কিন্তু গেম বুস্টার পেয়ে যাবেন। যারা গেম খেলার জন্য নিবেন, তারা কিন্তু বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। এবার একটা র্যাম সিলেক্ট করে নিচ্ছি, পিএনওআই পারফরমেন্স 8 জিবি DDR4 টাইপের 2666 মেগাহার্টজ এর একটা ডেস্কটপ র্যাম। এর বর্তমান দাম হচ্ছে আপনার 2850 টাকা। এজ ইউজুয়াল যা থাকে সবকিছু তাই, নর্মাল একটা র্যাম, জাস্ট আর কিছু না। এরপর আমরা একটা স্টোরেজ নিয়ে নিচ্ছি 240 জিবি। এই স্টোরেজটা আমি আর আগে কয়েকটা বিল্ডে দিছি, কারণ এর দামটা অনেক কম, মাত্র 2700 টাকা। 240 জিবি এসএসডি, তাও আবার 2700 টাকা, মোটামুটি আর কি ভালোই বলা চলে। একটা 6 জিবিপিএস এসএসডি তে যা থাকে তাই, অ্যাজ ইউজুয়াল নর্মাল, মানে সবকিছু একেবারে নর্মাল অ্যান্ড বেসিক। এবার অবশ্যই আমার একটা পাওয়ার সাপ্লাই নিব। আপনারা চাইলে এই পাওয়ার সাপ্লাইটাও নিতে পারেন, উভয় ওপিএস P4 450 ওয়াট। গত ভিডিওর মতো এটাতে বলে দিচ্ছি, এটা 250 ওয়াট পাবেন, তার উপরে পাবেন না। আপনারা চাইলে 1500 টাকা দিয়ে একটা ওই ভ্যালু টপেরও পাওয়ার সাপ্লাই নিতে পারেন। সেটা আপনাদের যদি টাকার রেঞ্জ হয়, তাহলে ওইটা নিয়ে নেবেন। আমি এটাকে তেমন একটা রিকমেন্ড করবো না। যদি আপনার কাছে টাকা না থাকে তখন এটা নেবেন, আর যদি টাকা থাকে তাহলে আপনার ভ্যালু টপের ওই 1500 টাকা দিয়ে একটা পাওয়ার সাপ্লাই নিয়ে নেবেন, ওইটা আপনাদের জন্য বেশি বেটার হবে। কেসিং হিসেবে রিভেঞ্জারের MX6 কেসিংটা নিয়ে নিচ্ছি। এর দামটা বর্তমানে ডিসকাউন্টে চলতেছে 1400 টাকা। এজ ইউজুয়াল সিম্পল একটা কেসিং। কেসিং আপনার যেমনই হোক, প্রসেসর বা র্যাম
আর মাদারবোর্ড, এই তিনটা ঠিক থাকলে বেশ একটা বেটার, আর এসএসডি হলো তো আরো বেটার। এই হলো মোটামুটি আর কি বিল্ড। তো আজকের বিল্ডে দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই। এখানে আপনাদের স্টার্টিংয়ে দেখাই দেয় যে আপনার কত ওয়াট পাওয়ার সাপ্লাই দরকার। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আপনারা 145 ওয়াট। আমরা ওইখানে যে নিচ্ছি 450 ওয়াটের পাওয়ার সাপ্লাইটা, ওটা আমাদেরকে 250 ওয়াট দেবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাওয়ার সাপ্লাই বা পাওয়ার রিকোয়ারটা বেশ ভালোভাবে ফুল হয়ে যাবে। বরাবর মতো যা বলে থাকি আমি ভিডিও শেষে, যে আপনাদের ওই কেসিং এর যে পাওয়ার সাপ্লাইটা পাবেন ওটা 400 টাকা বিক্রি করে দিবেন, দেখেন এখানে 28000 হয়ে যায়। ঠিক আছে, তো তাইলে আর তেমন মনে করেন যে উপরে নিচে হয় না। আর আপনারা যারা মনিটর নেবেন তারা 5000 টাকা দিয়ে একটা চাইনিজ মনিটর নিয়ে নেবেন। ওই মনিটরটাতে আপনারা এইচডিএমআই অ্যাটাচ পাবেন। তখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডটাতে এইচডিএমআই আছে, আপনার মনিটরে এইচডিএমআই আছে, দুইটা মিলা হয়ে যাবে আর কি কানেকশন। আপনাদের এক্সট্রা কোনো কেবল টেবল বা ভিজিএ পোর্টের কেবল কিনতে হবে না। তো এই ছিল মোটামুটি আজকের বিল্ড। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এক সপ্তাহে একটা সাবস্ক্রাইবার বাড়ে না, এটা একেবারে হতাশাজনক। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।